হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দেখো, আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন কচুর ফুল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। কাল রাত বাজার থেকে উনি নিয়ে এসেছিলেন কচুর ফুল। আমি বলেছিলাম আজকে সকালে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলটা রান্না করতে। ওনার হাতের রান্না কিন্তু খুব ভালোই। এবার উনি কচুর ফুলটা আরও সুন্দর রান্না করে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের দাদা ভাইয়ের ওর তো খুবই পছন্দ। আমাদের বাড়ির সবাই এটা খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই, সবাই খেতে ভালোবাসে। একদিন তোমরাও এটা ট্রাই করে দেখবে যে কেমন খেতে। তো দেখো, এবার কচুর ফুলটা প্রথমে সেদ্ধ করে নিয়েছে, কচুর ফুল আর পুঁই শাক একসাথেই সেদ্ধ করে নিয়েছে। তারপরে ওটা নামিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর রসুন দিয়ে আর এটা দিল চিংড়ি মাছ বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর যেটা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিল। এরপর দেবে কচুর ফুল আর পুঁই শাক যেটা সেদ্ধ করা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিল। এবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষানো হলে তারপর হালকা জল শুকাবে। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো এটা ভাবতে পারো যে কচুর ফুল খেলে নাকি গলা চুলকায়, কিন্তু এটা কোনোভাবেই নয়। যদি সেটা ঠিক মতো রান্না করতে পারো তাহলে এটা কোনোভাবেই তোমাদের গলা চুলকাবে না। এবার দেখো, শাশুড়ি মা এটা ভালোভাবে কষানো হয়ে গেলে জল শুকাতে হবে। যদি একটু জল থেকে যায় বা জলটা যদি না শুকায় তাহলেই কিন্তু একটু গলা চুলকানোর ভয় থাকে। দেখো, আমাদের এটা ঠিক মতো কষানো হয়ে গেছে, জলটাও দেখো হালকা শুকিয়ে গেছে। তারপর উনি একটু হালকা মিষ্টি বা চিনি দিয়ে দিল। দেওয়ার পরে এটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে তারপর এটা নামাচ্ছে। এবার তোমাদের দাদাভাই বলছে যে আমাকে কটা ভাত দিয়ে দিও, ও তো আবার দোকানে যাবে। তাই আমি বলছি ঠিক আছে, এটা নামানো হয়ে যাক, তারপর আমি তোমাকে ভাত দিয়ে দিচ্ছি। তারপর দেখো, নামানো হয়ে যাওয়ার পরে আমি নিয়ে চলে এলাম ঘরের বারান্দায়, যেখানে তোমার দাদাভাই বসা ছিল। এবার সেখানে এসে দেখো রেডি। এবার আমি গরম গরম ভাত তোমার দাদাভাইকে দিয়ে তারপর আমি বললাম যে দেখো তো খেয়ে কেমন হয়েছে। তোমার দাদাভাই যে একটু রিয়াক্ট দিল যে ভালো।